বন্ধুগণ নমস্কার, আমি সুশীল মণ্ডল, চেয়ারম্যান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন দিল্লি এবং সভাপতি কর্ণাটক বেঙ্গলি স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর থেকে। বিগত 30 বছর থেকে আমি ব্যাঙ্গালোরে বসবাস করছি। যতটুকু আমি জানি, সারা ভারতবর্ষ মিলিয়ে স্বর্ণশিল্পের সাথে যুক্ত পশ্চিম বাংলার বাঙালি প্রায় 70-80 লক্ষ অথবা তার অধিক হতে পারে, এবং ব্যাঙ্গালোরেও আজকের তারিখে 80 থেকে 90 হাজার পশ্চিমবাংলার বাঙালি স্বর্ণশিল্পী এখানে কর্মক্ষেত্রের সাথে নিযুক্ত হয়ে আছেন। গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বা খবরের কাগজ পড়ে যেটুকু অনুভব করলাম, সেই প্রতিক্রিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটি। পশ্চিমবাংলার বুকে নাকি একটি ভুল রটানো হচ্ছে যে ভিন রাজ্যে স্বর্ণশিল্পীরা নাকি প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। বিলকুল মিথ্যা কথা বলে মনে করি। আমরা কোনো রকমভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছে না, অত্যাচারিত হচ্ছে না। প্রায় নিয়মিতই আমার সমস্ত রাজ্যের সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে। দিল্লি, বম্বে, আহমেদাবাদ, গুজরাট, চেন্নাই, হায়দ্রাবাদ, সমস্ত শহরের সাথে। তো আজ পর্যন্ত কোনো খবর আমি শুনতে পাইনি যে আমাদের স্বর্ণশিল্পী পশ্চিমবাংলা থেকে আসা বাঙালি প্রতারিত হয়েছে বা অত্যাচারিত হয়েছে। আমি যতটুকু জানি, গৃহ মন্ত্রণালয় থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা রুলস জারি করা হয়েছিল যে কেউ যদি রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি যদি কেউ থাকে, তাকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানো। ব্যাঙ্গালোরে এরম হয়েছিল। আমাদের মাননীয় কমিশনার সাহেব ডিসিপি আন্ডারে সমস্ত ডিসিপি জোনে এরম মিটিং করে আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন। সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। উনি নির্দেশ দিয়েছিলেন, যদি কোনো বাংলাদেশি, যদি কোনো পাকিস্তানি বা রোহিঙ্গা আপনাদের আশেপাশে যদি কেউ থাকেন, অতি শীঘ্রই আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা সেটা জানাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করাবেন। এছাড়া পশ্চিমবাংলার বাঙালির উপরে আজ পর্যন্ত কোনো শহরে কোনো জায়গায় এরম অত্যাচারিত হয়েছে বলে আমার জানা নেই। সুতরাং পশ্চিমবাংলার কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে আমি আবেদন করছি, ভিন রাজ্যে থাকা বাঙালিরা খুব ভালোই আছে, যারা আমাদের স্বর্ণশিল্পীর সাথে নিযুক্ত আছেন, এবং নিয়মিত আমার সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে। অর্থাৎ ভিন রাজ্যে আমাদের স্বর্ণশিল্পী বাঙালি সমাজ কোনো রকমভাবে অত্যাচারিত হচ্ছে না। এবং স্বর্ণশিল্পীদেরকেও আমি অনুরোধ করে বলছি, আপনাদের সাথে কোনো রকমভাবে যদি এরকম অত্যাচারিত হয়, লোকাল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবেন। অতি সত্বর আমরা তার অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত আমার জানা কোনো রাজ্যে, কোনো শহরে পশ্চিমবাংলার বেঙ্গলি স্বর্ণশিল্পীর ওপরে কোনো অত্যাচার হয়নি বলে মনে করছি। আর আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তো বাংলাদেশি বা রোহিঙ্গাবাসী নয়, আমরা তো ভারতবাসী, পশ্চিমবাংলার বাসী। আপনাদের কাছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড সমস্ত আছে। আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো টিভি চ্যানেল, কোনো খবরের কাগজের মাধ্যমে আপনারা শুনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ভারতবাসী, আমাদের কোনো চিন্তা নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা ভয় পাবেন না। আর পশ্চিমবাংলার যে খবরগুলো চালাচ্ছে, সেইখান থেকে আপনারা आपका मनपसंद चैनल न्यूज यूएनआई अब आ रहा है जियो टीवी पर भी। चैनल नंबर 3003, उसके साथ अब हम उपलब्ध हैं ओटीटी प्लेटफॉर्म्स पर, जैसे रॉक टीवी, जिंगर टीवी, प्ले ऑन टीवी, ईवावा, D2H लाइव टीवी, वर्ल्ड टीवी, नेक्सा जी टीवी HD, टीवी HD1, गूगली टीवी, स्टार ऑन टीवी, FTV, सॉलिड टीवी बॉक्स, क्रिक स्टार, रोज न्यूज, चाणक्य वर्ल्ड टीवी। इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे सोशल मीडिया पेजेस पर, जो है हमारे फेसबुक UNI न्यूज हिंदी, UNI न्यूज बांग्ला, उसके साथ लिंक्डइन और इंस्टाग्राम पर भी। यही नहीं, इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे यूट्यूब के माध्यम से भी।